তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু আমার আসিবে সে লগন মোর জীবনে আসিবে কি সে লগন মোর জীবনে আমার আসিবে কি সে লগন মোর জীবনে মিলনের স্বাদ জাগে বন্ধু তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু বুকের ভিতরে এতটুকু মন সে মনে চায় তোমার পরশন ও বুকের ভিতরে এতটুকু মন সে মনে চায় তোমার পরশন জানি না তা পূর্ণ হবে কেমনে জানি না তা পূর্ণ হবে কেমনে আমি জানি না তা পূর্ণ হবে কেমনে মিলনের স্বাদ জাগে তোমারই শোনে মিলনের স্বাদ জাগে দেখেছেন তাহলে কুঞ্জবনের সেই মিলনটা কি তাই নয় তাহলে কি বলছে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবে আজ আমার প্রাণ আসিতে পারে মনে চায় প্রাণে চায় মনে চায় প্রাণে চায় দিল হে চায় যারে তোমরা কুঞ্জ সাজাবে আজ আমার প্রাণ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাবে আজ আমার প্রাণ আসিতে পারে কুঞ্জ সাজিয়ে বসে আছে কিন্তু কুঞ্জের মালিক আসে নাই পরাণ বন্ধুর আসার কথা ছিল কেন এলো না ব্যথা এলো কেন এলো না তখন ক্রোধ জাগ্রত হলো বেদনার সুরে গান ধরল কি দিল না নিল মন দিল না এত যে নিখুর বন্ধু জানা ছিল না গো এত যে নিখুর বন্ধু জানা ছিল না দিল না নিল মন দিল না এত যে নিখুর বন্ধু জানা ছিল না গো এত যে নিখুর বন্ধু জানা ছিল না আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না তাহার তুলনা দিল না নিল মন দিল না এত যে নিখুর বন্ধু জানা ছিল না এত যে নিখুর বন্ধু জানা ছিল না চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়েও কালো বলতে কি তা পারে চুল কালো আখি কালো কাজল কালো আরো চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেয়েও কালো বলতে কি তা পারো আমি জানি বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো আমি জানি বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না তাহার তুলনা দিল না নিল মন দিল না এত যে নিখুর বন্ধু জানা ছিল না গো এত যে নিখুর বন্ধু জানা ছিল না রাধা কৃষ্ণ প্রেম জগতে প্রেম হয় তোমার কাছে জানতে আমার আছে অভিপ্রায় যেদিকে যাই লোকে দেখি নিন্দা মন্দ পায় কোন জগতে রাধা কৃষ্ণ বলো মহাশয় কোন জগতে বিনাশ করে রাধা কৃষ্ণ তাই তোমার কাছে তত্ত্ব
কথা জানিবার চাই। আর একখানা প্রশ্ন করেছি দাঁড়াইয়ে সভায়, সংসার নাকি এ জগতে শ্রেষ্ঠ বটে হয়? এ জগতে সংসার কি করে শ্রেষ্ঠ বটে হলো? আমার কাছে গুরু তুমি সত্য কথা বলে, সংসারের মধ্যে থেকে কি করে ভজন সাধন হয়? এই কথা জানতে আমার আছে অভিপ্রায়, কোন পদ্ধতিতে সে তার দেখা পাবে? এই সংসার নিয়ম তুমি আমাকে জানাবে। তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন, আমার মতো ভাবে কানে করবো সমাপন। এই যে সবাই আমার গুরুদেব এলো, তার চরণে আমার প্রণাম যে রইল। এরপরে গুরুদেব আমার সভাতেই আসিবে, তাহারও ভালো কথা বুঝাইয়ে বলিবে। দেখুন বড় বড় কবিয়াল ছিল যারা যারা, কালের টানে একদিন কথা বিলীন হলো তারা। ওই আমি তো কবি ছাড়া সম্মুখে দাঁড়াই, আপনাদের কি পাই আশিস আমি বটে পাই। এবার আপনারা করুণা করে জীবন চলন ধুলি, সেগুলিতে যেন আমি হরি বল বলি। হৃদয়টা যেন আমার পবিত্র রয়, এই মনকে জানাই আমি ভরবন্ধুর পাই। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। যার যার গুরু গোসাই প্রতি প্রেমানন্দ বদন ভরে একবার হরি হরি হরি। নমস্কার। হ্যালো 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 মনিটর, হ্যালো হ্যালো মাইক টেস্টিং চেক। হ্যালো। বেশ কিছু নূতন প্রশ্ন করেছে, তার জবাবও আছে। আপনাদের শোনার ধৈর্য আছে তো? বাহ, ঠিক আছে বাবা। এই বাইরের চোঙে কোনো রিভাইভ নাই, চোঙে একটু রিভাইভ দাও। চোঙে চোঙে একটু দাও, অল্প। হ্যাঁ, রাধে চেক। হ্যাঁ, স্লাইড হলে হলো, একেবারে তো বন্ধর মতো ছিল। জয় রাধে। বাহ, খুললো এবার। তাহলে আমি জবাবগুলো দিয়ে যাচ্ছি। আমি কৃষ্ণকে কি কখনো ছোট করে বলেছি কি যে কৃষ্ণ ছোট? আমি তাকে বলেছি সর্বশক্তিমান। যদি সেই কৃষ্ণকে আপনারা পেতে চান তাহলে রাধা প্রেমের প্রয়োজন। এই জন্যে স্বয়ং কৃষ্ণ রাধাকে প্রেমের গুরু স্বীকার করেছেন। এই তো আমার আলোচনা। মুক্তাবন তৈরি করলো, রাধা বানালো, তা কি হয়েছে? কৃষ্ণ তো সর্বশক্তিমান, আমি স্বীকার করেছি। আমি তো বলিনি যে কৃষ্ণ ছোট, বলেছি কি কখনো? কি শিষ্য যে আমি তৈরি করেছি রে বাবা! এইরকম দুই একটা শিষ্য যদি গোসার কোনো গোসার থাকে তাহলে শেষ করে ফেলবে তাকে, তার ভিটিয়ে দিয়ে ঘুঘু চড়বে। জয় রাধে। আহা, সাটা দেখো।
জয় রাধে প্রাণ দরদিয়া রে বধু বিনোদিয়া রে আমি সব ভুলেছি তোর ভালো সব ভুলেছি তোর ভালোবাসা যাথারালেম কুল খোয়ালেম তোরা সারা সায় যাথারালেম কুল খোয়ালেম তোরা সারা সায় ও বন্ধু যাকে হারালে কুল খোয়ালেম তোরা সারা সায় তোর পিরিতিরা মনের টিকা দয়ার হাসায় প্রাণ দরদিয়া রে বধূ বিনোদিয়া রে সব ভুলেছি তোর ভালোবাসা বসে শোনেন সুধীজনা সাথে লাগাই থাক ঘাট করে চলে গেল রেস্ট হ্যাঁ ও যা করেছে আলোচনা এইবার তালটা চলছে শেষ হবে ওদিকে লক্ষ্য করতে হবে কত মধুর খুঁটি ও করেছে আলোচনা রাধা নাকি কৃষ্ণকে পায় না রুক্মিণী পায় এর এত রুক্মিণী দরদি মন কবে থেকে হলো সারা পৃথিবীতে একটা রুক্মিণী কৃষ্ণের মন্দির আছে কথা বলেন তা কিছু বললেন না কেন চলে গেল কি করে এখান থেকে ওরে টেনে আনেন সারা পৃথিবীতে 128টা দেশে রাধাকৃষ্ণ মন্দির স্থাপিত হয়েছে আমেরিকা জার্মান ব্রিটেন অস্ট্রেলিয়া থাইল্যান্ড ইটালি কত দেশের মানুষ তারা রাধাকৃষ্ণ ভজন করছে নাকি রুক্মিণী কৃষ্ণ ভজন করে এই বলদের সাথে কথা বলা যায় রাধা কৃষ্ণকে এমন ভাবেই পেয়েছে অনন্তকালেও রাধা কৃষ্ণকে কেউ আলাদা করতে পারে না আরে কৃষ্ণ যেখানে রাধা সেখানে রাধা যেখানে আমার গোবিন্দ সেখানে এ কথার অর্থ কি রাধা হচ্ছে মহাভাব স্বরূপিণী মাধুর্য প্রেম শিরোমণি এই মাধুর্য প্রেমের কাছেই ধরা পড়েছে কৃষ্ণ চিন্তামণি তাহলে কৃষ্ণ যেখানে রাধা সেখানে রাধা যেখানে কৃষ্ণ সেখানে বুঝেছেন কি বলছি কৃষ্ণ ভক্ত আছে বলেই তো কৃষ্ণের সম্মান রে যেদিন পৃথিবীতে একটাও কৃষ্ণ ভক্ত থাকবে না সেদিন পৃথিবীতে একটাও কৃষ্ণ মন্দির থাকবে না সব ভেঙে চুরমার করে দেবে বুঝো ভগবান ভক্তকে কেন গুরু বলেছে এ বোঝো ভক্ত আছে বলে ভগবান আছে ভক্ত না থাকলে নিরাকার ব্রহ্ম থাকবে ভগবান থাকবে না নিরাকার ব্রহ্ম ঘনীভূত হলে তাকে ভগবান বলে
ভক্তের দ্বারাই ভক্তিতে ভগবান হয়। বুঝতে পারছেন কি বলছি? এখানে যদি একটাও কৃষ্ণ ভক্ত না থাকতো কেনিংয়ে, তাহলে এই হরিনামের আসর বসতো? কথা বলছেন না কেন? কি তাহলে সরকারটা কি? সরকার হচ্ছে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এই মানুষ শুভ দৃষ্টি যার উপরে দেয়, যাকে সমর্থন করে, সে সরকার বলে, তাই তো নাকি? এখন আমি যদি সরকারের থেকে সেই মানুষেরই সর্বনাশ করার চেষ্টা করি, তাহলে কি হবে? কায়দা আছে। তাহলে ভগবান কি? বাই দা ভক্ত, অব দা ভক্ত, ফর দা ভক্ত। ভক্তের দ্বারা ভগবান, ভক্তের ভগবান, ভক্তের জন্য ভগবান। হরি হরি বল। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছে। আর যত ভক্ত পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে জন্ম নিয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে রাধা রানী। ইত্যার্থে শ্রীকৃষ্ণের প্রেমের গুরু তিনি। এই তো আমার কথা, বুঝতে পারো নিতা? কি সাতা মাতা বলে গেছো? রুক্মিণী নাকি পেয়েছে। বাহ! সারা পৃথিবীতে কোনো জায়গায় রাধা কৃষ্ণের সঙ্গে রুক্মিণীর ছবি আছে? তার চাইতে যদি বলতে হনুমান পেয়েছে, আমি তোমাকে ধন্যবাদ দিতাম। যে হনুমান বুক চিরে তার রাম সীতাকে দর্শন করিয়েছে ভক্তির দ্বারা। রুক্মিণী ও তো ঐশ্বর্যের নায়িকা। এই জন্যে ভারতবর্ষে রাম মন্দির যে কয়টাই থাকুক, তার 100 গুণেরও বেশি আছে হনুমান মন্দির। ভগবান বলেছে, আমার হতে নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আর এই ভক্তের লক্ষণ কি? চোখের জল। যে পারে কানতে, সে পারে তারে বানতে। রাধার মতো এমন কেউ আর কাঁদেনি। রাধার মতো এমন কেউ পায়নি। এখনো নিকুঞ্জ বনে সখীরা মিলে একই সনে প্রতিদিন নিশীতে রাধা কৃষ্ণের বাসর সাজিয়ে রেখে আসে। আপনাদের আছে জানা, সেখানে একটা পশু পাখি থাকতে পারে না। প্রতি নিশীতে মিলন হয়। অদ্যাবধি সেই লীলা করে শ্যামরায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। এখনো ভক্তের হৃদয়ে নিকুঞ্জ বনে রাধা গোবিন্দের মিলন হয়। হরি হরি বল, হরি বল, হরি বল। ভজন রাজ্যে কেউ কোনদিন রুক্মিণীর নাম স্মরণ করে নাকি? বলে কি? বাবা বাবা, এই জন্যে বাবা আমি যেভাবে জবাব দিয়েছি বোঝার চেষ্টা করবা। একটা কি গান গাইলে? দিল না দিল না, নীলমন দিল না। নিজেরা নিজেরা প্রেম করবা, নিজেরা নিজেরা বিষ খাইয়ে মরবা, আর ওইটা রাধার ঘাড়ে চাপাবা। নিজেরা গান লাগবা, নিজেরা বাউল গান গাবা, আর ওইটা রাধার ঘাড়ে চাপাবা। হ্যাঁ কি? ও কেন সিনেমার গান আনিয়ে রাধার ঘাড়ে চাপায়? বলা যায় ওর অভ্যাস আছে। কি সুন্দর গান। দিল না দিল না, দিল মনে দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে।
কে বলছে যে কৃষ্ণ রাধাকে কিছু দেয়নি? একদিন মধুর বৃন্দাবনে রাধা কৃষ্ণ দুইজনে মুখামুখি সুখাসনে হচ্ছে আলাপন। কৃষ্ণচন্দ্র ডেকে কয়, শুনো তুমি রাধিকায়, আমি যখন যা চেয়েছি তুমি করেছো অর্পণ। ছোট, আজকে মনে আমার আছে, ভাবো তুমি যা চাইবা তাই দেব, বলো তোমার কি ভায়া কিঞ্চন। রাধারানী বলে, তাই আমি চাইলে দেবার তোমার উপায় নাই। কৃষ্ণ কহে, আমি সর্বশক্তিমান, আমি চাইলে, তুমি চাইলে পরে কেন দিতে পারবো না তোমারে? একবার চাও তো তুমি আমার বিদ্যমান। তখন রাধা কি চেয়েছিল? তুমি ভাসবানা বাসো ভালো, তাতে দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। হে বন্ধু, তুমি আমাকে ভালো না বাসিলেও আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি তোমার ওই ভালোবাসি, ভালোবাসি, ভালো ভালোবাসি, ভালো ভালোবাসি। তুমি বাসো বা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। আরো বলে, মন দিয়া মন পাই নাই। তুমি কারে মন দিয়ে পাও নাই সেইটা কও। ওইটা রাধার গাড়ি চাপাও কেন? সেই চিন্তা করো, বৈশাখ মাসের চিন্তা করো। কেন দরদিয়া রে, সব ভুলেছি তোর ভালোবাসায়, কেন দরদিয়া রে, বধূ বিনদিয়া রে, সব ভুলেছি তোর ভালোবাসায়। আমি জাত হারালেম, কুল খোয়ালেম, তোরা সারা সার, জাত হারালেম, কুল খোয়ালেম, তোরা সারা সার। তোর পিরিতির মনে ভীতি কান্দায়ার হাসায়। কেন দরদিয়া রে, বধূ বিনদিয়া রে, সব ভুলেছি তোর ভালোবাসায়। ঘোমটা মাথায় ছিলাম আমি, কুলের কুলবধূ, প্রেম শিখাইয়ে পান করালি পীড়িত ফুলের মধু। ও বন্ধু, জানে বাঁশের বাঁশি কি যে জাদু, পরাণ কেড়ে লয়। বাঁশের বাঁশি কি যে জাদু, পরাণ কেড়ে লয়। জানে বাঁশের বাঁশি, বাঁশের বাঁশি কি যে জাদু, পরাণ কেড়ে লয়। কুলের বাঁধন ভুলে যায় আর লোক লজ্জার ভয়। দরদিয়া রে, বধূ বিনদিয়া রে, সব ভুলেছি তোর ভালোবাসায়। আমি তোমায় ভালোবাসি বলে গো, সবাই বলে মন্দ, যেদিকে যাই ভৎসনা পাই, সবাই করে সন্দেহ। শোনো কি বলছে, কেবল তোমার কাছে পাই আনন্দ, ওহে রসময়। তোমার কাছে পাই আনন্দ, হে রসময়। তোমার কাছে পাই আনন্দ, ওহে রসময়। তোমার সরস হাতের পরশ পেয়ে দুঃখ দূরে যায়। কেন দরদিয়া রে, বধূ বিনদিয়া রে, সব ভুলেছি তোর ভালোবাসায়। অধমসীম বলে বৃন্দারণ্য, আপনের হৃদি মাঝে
শ্যামের বাঁশি বাজে বাজে রে বাজে রে বাজে রে বাঁশি বাঁশি বাজে রে হৃদয় বৃন্দাবনে শ্রীমতী রাধা রানীর করুণা বলে প্রেম যমুনা তার উজানে চলে হরি হরি বলো হরি অসীম বলে অসীম অসীম বলে অসীম বলে বৃন্দারণ্য রাধা ভাবের ভাবুক হলে তার শ্যামের বাঁশি বাজে কেবল আমার ভাগ্যে হলো না যে ভুলিয়া মায়া আমার ভাগ্যে হলো না যে ভুলিয়া মায়া সেই বাঁশি শোনা আমার ভাগ্যে হলো না যে ভুলিয়া মায়া এমন ভজন শ্রেষ্ঠ জনম পেয়ে বৃথা চলে যায় দরদিয়া রে বধূ বিনোদিয়া রে সকল চিতর ভালোবাসা রাধে রাধে একটা প্রশ্ন করে গেছে গো সভ্য সভাস্থান অজামিল সে বৈকুণ্ঠে গেল কেন তার তো রাধা প্রেম ছিল না গো তুমি আমার কাছে খুলে বলো রাধা প্রেম বিহীন কেন বৈকুণ্ঠে গেল একটু যদি বোধ থাকতো একটু বেশি না একটু তাহলে এই কথা বলতো না যারা রাধা প্রেমের প্রেমিক তারা বৈকুণ্ঠে যেতে চায় তারা চাহে না স্বর্গ তারা চাহে না নরক আহা তারা নরকের ভয় পায় না স্বর্গ তারা চায় না তারা চায় শুধু গোবিন্দের সেবা করিতে সে সেবার অধিকারী হয়ে নিত্য গোলকে অবস্থান করে এই জন্য গীতায় বলছে আব্রহ্ম ভুবনাল্লোকা পুনর্বর্তন অর্জুন মামে পত্তু তুকন্ত পুনর্জন্ম নবিদ্যাতে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামিমাসু অনন্যশ্চিন্তন্তু মাং যোজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তমং যোগস্কামং বহম্যহং বৈকুণ্ঠে যাওয়াটা তো অন্তিম কালে যদি কেউ ঈশ্বরের কোনো একটা নাম স্মরণ করে বা মুখে উচ্চারণ করে
দেহ ত্যাগ করে, তাহলে তার বৈকুণ্ঠে গমন হয়। গীতায় লেখা আছে, অন্তকালে চ মামেব শরণমুক্তা কলে বরং প্রয়াতি সতদ্ভাবং যাত্রী নস্তত্র সংসার। এটা হচ্ছে ভগবানের সংবিধান। কিন্তু তাতে ভগবান পেল কি করে, কৃষ্ণ প্রাপ্তির কি করে? বাবা বাবা, তাহলে তো কৃষ্ণের পাশেও আজামিলের পূজা হতো। আজামিলের ছেলেটার নাম ছিল নারায়ণ, তার বউটা ছিল ন্যায়পরায়ণ।